নামের টাইটেল হলো মালাকুল মউত। আচ্ছা বলেন তো মালাকুল মউত কোন ফারিস্তার টাইটেল? ও ফারিস্তার নাম কি? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। বন্ধুরে বাবা জীবন ভাইরা, আমার ফাতিমা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো আমরা চারজন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো কি জন্য বাড়ির ভেতরে আজকে আপনার আসবে ইসরাইল? আল্লাহ নবী বলছেন মারি ওর চাকরিটার নাম হলো জান কবজ করা। কি করা? চাকরিটার নামই হলো জান কবজ করা। বেটি ফাতেমা গো ওর টাইটেলটা হলো মালাকুল মউত, ওর চাকরিটা হলো জান কবজ করা। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো চারজন, তবে আজকে আপনার জবান দ্বারাতে শুনেছি আমার বড় বেটা ইমাম হাসান আল্লাহ আল্লাহ আজকে বেরাদার তাকে বিষ পান করে শহীদ করা হবে। হুসাইন 56 থেকে 56 বছর বয়সে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে রক্তে লাল লাল করবে রে, রক্তে লালে যেন লাল করবে। আমার হাজরাতে ফাতিমা বলছেন বলে আব্বু গো তাহলে আজকে আপনি আর আমি তাহলে কি কে বিদায় নেবে? আমার নবী বলছেন মা গো আজকে কেউ বিদায় নেবে না রে মা, আজকে তুমি বাবা হারা হতে চলেছো। থেকে জোহরের নামাজ পড়ে আসার পর নবী আমার বলছেন আয়েশা সিদ্দিকাকে আসরের আজান হয়ে গিয়েছে। কি হয়েছে? একটু কথা বলতে হবে। আসরের আজান হয়ে গিয়েছে। নবী মুস্তাফা বুখারী শরীফ প্রথম খণ্ডে 99 নম্বর পেজের 10 নম্বর লাইনের লাস্টের দিকে রয়েছে। নবী আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস। নবী বলছেন বিবি আয়েশা আসরের নামাজটা তোমার আব্বা আবু বকর সিদ্দিককে আগে দিয়ে পড়িয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ বাবা জীবন ভাইয়েরা আমার মা বোনেরা, নবী বললেন মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস। বিবি আয়েশা গো তোমার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ খানা আদায় করতে বলো। এটাই হলো হুকমে মুস্তাফা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীজির হুকুম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো দয়া করে এত বড় দায়িত্বটাও আমার আব্বা আবু বকরের উপর দেবেন নাও। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার যোগ্য সাহাবী সিদ্দিক আপনার কেনা আবু বকরকে বাদ দিয়ে ওমরে ফারুককে দেওয়া হোক, আজকে আজ রাতে আলীকে দেওয়া হোক, ওসমানে গানি জিন নরাইনকে দেওয়া হোক, কিন্তু নবী গো আমার আব্বা আবু বকরকে দেবেন নাও। কারণ হলো আমার আব্বা আবু বকর সিদ্দিক মাঝে মাঝে কোরআন পড়তে গিয়াও আজকে আপনার কিনা কবরকে স্মরণ করে, ও কবরকে স্মরণ করে আমার আব্বা আবু বকর সিদ্দিক মাঝে মাঝে বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। নবী গো এত বড় দায়িত্বটা আমার আব্বার ওপর দেবেন নাও। নবী আবার দ্বিতীয়বার আবার একই উচ্চারণ করলেন ফাকালাও মুরু আবা বকরিন ইউসাল্লি বিন নাস। আল্লাহর নবী তৃতীয়বার বললেন বিবি আয়েশা গো, হে আয়েশাতুল হুমায়রা গো আজকে শোনো শোনো, আজকে আমাকে একটা তাকিয়া এনে দাও, বালিশ এনে দাও। আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশাতুল হুমায়রা আল্লাহর নবী মুস্তাফার আরামের জন্য একটা তাকিয়া বালিশ এনে দিলেন। আব্বা রে
আল্লাহর নবী গো ওই তাকিয়ার উপরে মাথা মোবারক দিয়াও নবী আমার আরাম করতে আছে বেরাদার হযরতে আবু বকরের কন্যাও আম্মা জান আয়েশাতুল হুমায়রাও উনি গুটি গুটি যাওয়ার পরে ও মসজিদে নববী গো মসজিদে নববীর জানালার কাছে গিয়াও আওয়াজ করে বলছেন ও নবীর সাহাবাগণেরাও আজকে তোমরা দেরি করিও নাও আমার আব্বা আবু বকরকে আগে দিয়াও আসরের নামাজ পড়ে নাও আর এটাই হলো হুকুমে মুস্তাফা জোরে বলেন সুবহানাল্লাহ এটাই হলো নবী মুস্তাফার হুকুম আবু বকর সিদ্দিককে আগে দিয়া গো নামাজ আরম্ভ হয়ে গেল একজন সাহাবিয়া রাসূল দাঁড়িয়ে গেল ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে মাগরিবের সময় মসজিদ নববীতে আসবেন না আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেছেন ও নবীর সাহাবীরে আমার মন জানে কেমন বলছে আমার নবীজি আর কোনদিন মসজিদে নববীতে আর আসবেন না আম্মা জান আয়েশাতুল হুমায়রাও এই দেখেন এই কথা বলে জানাও চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতে করতে এই দেখেন বাবা বেরিয়ে গেল নবী গো আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন বিবি গো ও বিবি আয়েশা সিদ্দিকাও আজকে বলো তারা কি নামাজ পড়তে আছে বলো বলে নবীজি তারা তো নামাজে নিয়াত করে দাঁড়িয়ে গিয়েছে আল্লাহর নবী বললেন বলে বিবি আয়েশাও একবার আমারে বসিয়ে দাও আল্লাহর নবী গো যেমনি আয়েশা সিদ্দিকাও রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বসিয়েছেন গো আল্লাহর নবীর সম্মুখে আয়েশাতুল হুমায়রা বসে গেলেন বাবা ভাইরাও আমার মা বোনেরা গো যেমনি সম্মুখে বসে যাও আয়েশাতুল হুমায়রা গো একবার মসজিদের নববীর জানালার দিকে তাকিয়ে থাকে একবার নবীজির নূরানি চেহারা দেখে জোরে বলেন একবার নবীজির নূরানি চেহারা মোবারক দেখে আর একবার জানো মসজিদে নববীর দিকে মুখ ফিরিয়ে ফিরিয়ে দেখো এই তাকাতে তাকাতে হঠাৎ করে জানো আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলতে আছে গো আমার নবীজির দিকে আমি যখন নজর দিলাম আমি দেখতে পেলাম আমার নবীজির চোখ মোবারক দিয়ে ঠোপা ঠোপা পানি মোবারক যেন ঝরতে আছে আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলছেন আমি নবীজির পা মোবারক জড়িয়ে ধরে নিলাম নবী গো আজকে কি আমার দ্বারাতে কোনো কষ্ট পেয়েছেন গো নবী নবী গো আবার দাঁড়াতে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন নবী তাহলে আমাকে ক্ষমা করে দেন গো নবী আমার নবীজি হাবিবুল্লাহ বলছেন বলে বিবি আয়েশা গো তোমার দ্বারাতে কোনো কষ্ট পাই না বিবি তবে নবীজি আপনার চোখ মোবারক দিয়া কেন পানি মোবারক ঝরতে আছে গো নবী নবী বলছেন বিবি আয়েশা গো দেখো আজকে তারা কত সুন্দর নামাজ পড়ছে বিবি আজকে তারা কত সুন্দর নামাজ পড়ছে আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব এই নামাজকে কেন্দ্র করে বিবি গো কতই না ঝড় ঝামেলা হয়েছে এই নামাজকে কেন্দ্র করে কাফেররা কতই না অত্যাচার করেছে রে বিবি আজকে দেখো তারা নামাজ পড়ছে কোনো বাধা নাই কোনো আজকে ঝড় ঝামেলা নাই রে বিবি ও বিবি আজকে দেখো তারা নামাজ পড়ছে এই নামাজ কিয়ামত পর্যন্ত চলতে থাকবে রে বিবি তবে নবী গো আপনার কান্নার কারণটা কি নবী বললেন আয়েশা আতুল হুমায়রা গো আমার কান্নার কারণ হলো এটাই আমি একদিন কাবার চত্বরে আজকে নামাজ যেমন ভাবে পড়ি আমি কাবার চত্বরে আল্লাহু আকবার বলে নিয়াত করে আমিও যেন নামাজ পড়ছিলাম
বলছিলাম বিবি কাফের বেদিনেরাও আমার উটের আপনার যেন ভড়িটাও আমার পিঠ মোবারকায় চাপিয়ে ঝেড়ে দিবি আজকে আমার বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাও ফাতিমা গো আজকে যেন কে খবর দিল সাইয়্যিদাতুল নিসা ও গো খাতুনে জান্নাত ফাতিমাও রাদিয়াল্লাহু তাআলা আনহা তাড়াতাড়ি করে আপনি এখনই চলুন গো বলে কেন বলে তোমার আব্বার অবস্থা ভালো নয় বলে কেন বলে তোমার আব্বার পিঠের উপরে উটের ভড়ি কাফের বেদিনেরা চাপিয়েছে আমার বাচ্চা মেয়ে খাতুনে জান্নাত ফাতিমাও আসার পরে বহু কষ্ট করে উটের ভড়ির হাওতার থেকে আমার উদ্ধার করেছি আজকে দেখো তারা নামাজ পড়ছে রে বিবি তাই আমি রাসূলুল্লাহ আনন্দের সহিত তৃপ্তি সহকারী আমি হাবিবুল্লাহ যেন কান্দি রে বলো না প্রাণের মদিনায় আমার সোনার মদিনা বলতে হবে পারবেন তো নাকি হ্যাঁ বলেন প্রাণের মদিনায় আমার জানের মদিনায় আমার বলেন আয় আমার জানের মদিনা তোমার বুকে জেগে আছে হাবিবে রব্বানা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার জানের মদিনা আমার সোনার মদিনা কে দয়াল নবী হিজরা হতে চলে জানি গো মদিনাতে সঙ্গে তাহার আবু বকর সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা আমার জানের মদিনায় আমার প্রাণের মদিনা ও মদিনা রে ও সোনার মদিনা আমার বন্ধুগণ বাবা জীবন ভাইরা গো আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একদিন বেরাদর আমার হযরতে খাতুনে জান্নাত ফাতিমা নবীজির বেটি খাতুনে জান্নাত ফাতিমার সঙ্গে কথাবার্তা হয় মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাকে বলছেন মালাকুল মউত গো আজকে আর দেরি করিও না তাড়াতাড়ি করে রওনা দাও বলে মাওলা গো আজকে কোথায় যাব কোথায় যাব আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ ইসরাইল গো আজকে তুমি চলে যাও আমার হাবিবুল্লাহর রূহ মোবারক তোমারে আনতে হবে ইসরাইল চলে যাও আমার হাবিবের আমার দোস্তের রূহ মোবারক তোমারে আনতে হবে আল্লাহর হুকুম হয়ে গেল হযরতে ইসরাইল এই যে খুলবে রাদার আবার হযরতে আল্লাহর নবী হাবিবুল্লাহর দরওয়াজায় আওয়াজ করছেন ভিতর থেকে ফাতেমা বললেন মানান্তা কে গো ইসরাইল ফারিস্তা বলছেন যে নবী মুস্তাফা ফাতেমাকে মা বলে ডাকেন জোরে বলেন সুবহানাল্লাহ যে নবীজি ফাতেমাকে মা বলে ডাকে আমি কেমন করে বলবো ফাতেমা গো তোমার আব্বার রূহ কবজ করার জন্য এসেছি এটা বিবেকে বাধা দিয়ে দিল তাই তো মালাকুল মউত ফেরেশতা বলেছিল আনা মুসাফিরুল আরদ আমি হইলাম আরবিয়ান একজন মুসাফির আমি আরবের একজন মুসাফির বলে কি জন্য এসেছো বলে নবীজির সঙ্গে কথাবার্তা বলবো দিদার করব
দয়া করে আজকে ফেরত চলে যাও। কারণ হলো আমার আব্বার শরীরটা বড় অসুস্থ, আমার আব্বার সাথে আজকে দেখা করা যাবে না। ও বাবা জীবন ভাইরাও, একদিকে আল্লাহর অর্ডার আর একদিকে ফাতেমার বারণ। আহা মজার ঘটনা গো ও বন্ধুগণ, আমার বাবা জীবন ভাইরাও অরকুনপুর ঝাঝা গ্রামের মা বোনেরা গো, বন্ধু রে এই দেখুন বেড়াদার আমার হাজরাতে ফাতিমা বাধা দিয়ে দিলেন। মালাকুল মউত আল্লাহকে বলেন মাওলা গো, আজকে তোমার হুকুম তামিল করতে গিয়ে মাওলা, আজকে তোমার হুকুম পালন করতে গিয়ে ফাতেমা তো আমার আটকিয়ে দিল। বলল আমার আল্লাহ বলছেন বলে ও মালাকুল মউত ফেরেশতা, যেই দিন ফাতেমা তোমার ভিতরে প্রবেশ করার জন্য বলবে ওই দিন তুমি আমার হাবিবুল্লাহর রূহ নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার আমার দোস্ত বুজুর্গ আমার ফাতেমার কথাতে আজকে বেরাদার আমার নবী মুস্তাফার দোলানি বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাতে মালাকুল মউত ফেরেশতা পর্যন্ত ঘুরে গেল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে যদি আমি বলি যে আমি মৌলভী সাহেব আমার জান কবুল করিস না বলে যাবে? কথা বলেন যাবে? যাবে না। যদি আমার শিক্ষক হযরতুল আল্লামা মুফতি আলী হোসেন কাদরি তাহসিনী কিবলা মাদ্দাদিল্লাহুল আলী বলি যে আমি মুফতি সাহেব আমার জান কবুল করিস না, ঘুরে যাবে? যাবে না। যদি পীর সাহেব বলে তবু যেন যাবে না। কিন্তু আমার ফাতিমার কথাই যেন ঘুরে গেল। আবারও দ্বিতীয় দিন অর্ডার হলো, দ্বিতীয় দিন একই ঘটনা ঘটল। আল্লাহ বলেন ইজরাইল আজকেও তুমি যাও, 3 নম্বর দিনেও চলে যাও। মালাকুল মউত গো 3 নম্বরে দিনেও তুমি চলে যাও। আমার মালাকুল মউত যাওয়ার পরে টুক 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 করে দরওয়াজায় আওয়াজ দিতে লাগলেন, আব্বা গো আমার ভাইজানেরা মজার ঘটনা শুনলেন বলে যাই। আব্বা জান মুসলমান গো, আমার হাজরাতে ফাতিমাও আজকে আপনার বলছেন বলে কে? বলে ফাতিমা ও নবীজির দোলানি বেটি খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো, আমি ওই আরামে এসেছি। ফাতিমা বললেন যে হোক না কেন, আজকেও দয়া করে ফিরে যাও, কারণ আমার আব্বা হুজুরের শরীরটা ভালো না। আমার গায়েবের খবর দেনওয়ালা পয়গম্বর নবীজি বলছেন বলে মা ফাতিমা গো, আজকে 3 দিন থেকে যারে ঘুরিয়ে দিচ্ছ। কয়দিন থেকে? কয়দিন থেকে বললাম? 3 দিন থেকে যারে তুমি ঘুরিয়ে দিচ্ছ মা, তারে কে তুমি চিনহ বলো? বলে নবীজি গো, আমি তারে চিনি না, সে আমার চিনে নাও। আমি তারে দেখিনি, সে আমারে দেখে নাই গো নবী। বেটি গো, ও বেটি সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুন জোহরা, আজকে দরওয়াজার বাইরে কে দাঁড়িয়ে আছে? ওই ব্যক্তির নাম কি আমি রাসূল বলতে পারি? জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরে কি আছে নবী, আমার ভিতরে তো বলছে বাইরে কি আছে তার নাম বলতে পারি। কি জন্য এখানে এসেছে তাও বলতে পারি। কোথায় বসবাস করে এটাও আমি রাসূল বলতে পারি। জোরে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। আমি যেন বলতে পারি বন্ধুরাও, আমার বাবা জীবন ভাইরাও, আল্লাহর নবী মুস্তাফাকে ফাতেমা বড় পাইনা ধরলেন আব্বু গো। তাহলে ওই ব্যক্তিটাকে আবার একবার বলো। আল্লাহর নবী গো বললেন বলে বেটি ফাতিমা গো, ওর নাম বলার আগে মা যদি তার নামে টাইটেল বলে দিই তাহলে তুমি বুঝতে পারবে। বলে আব্বু গো ওর নামে টাইটেল খানা একবার বলো। নবী বলছেন মারি ওর নামের টাইটেল হলো মালাকুল মউত।
আচ্ছা বলেন তো মালাকুল মউত কোন ফারিস্তার টাইটেল? ও ফারিস্তার নাম কি? হযরতে ইসরাইল আলাইহিস সালাম। বন্ধুরে বাবা জীবন ভাইরা, আমার ফাতিমা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো আমরা চারজন, হাসান হোসাইন আপনি আর আমি। তবে নবী গো কি জন্য বাড়ির ভেতরে আজকে আপনার আসবে ইসরাইল? আল্লাহ নবী বলছেন মারি ওর চাকরিটার নাম হলো জান কবজ করা। কি করা? চাকরিটার নামই হলো জান কবজ করা। বেটি ফাতেমা গো ওর টাইটেলটা হলো মালাকুল মউত, ওর চাকরিটা হলো জান কবজ করা। আমার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন বলে আব্বু গো বাড়িতে তো চারজন, তবে আজকে আপনার জবান দ্বারাতে শুনেছি আমার বড় বেটা ইমাম হাসান, আল্লাহ আল্লাহ আজকে বেরাদার তাকে বিষ পান করে শহীদ করা হবে। হুসাইন 56 থেকে 56 বছর বয়সে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে রক্তে লাল লাল করবে রে, রক্তে লালে যেন লাল করবে। আমার হাজরাতে ফাতিমা বলছেন বলে আব্বু গো তাহলে আজকে আপনি আর আমি তাহলে কি কে বিদায় নেবে? আমার নবী বলছেন মা গো আজকে কেউ বিদায় নেবে না রে মা, আজকে তুমি বাবা হারা হতে চলেছ, বাবা হারা হতে চলেছ। বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার, ও বাবা জীবন ভাইরা আমার, মা বোনেরা গো, খাতুনে জান্নাত ফাতিমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তুমি বাবা হারা হতে চলেছো। ফাতিমা দুই চোখ দিয়ে জল পানি ঝরে যায়। আব্বু গো আজকে আমি বাচ্চা অবস্থাতে আমার মা খাদিজাতুল কুবরাকে 8 বছর বয়সে আমি হারিয়ে ফেলেছি গো। তবে আজকে যদি আপনি বিদায় নিয়ে চলে যান গো আব্বু, আমি কাকে আব্বু বলে ডাকবো গো? যার আব্বা মা দুনিয়াতে নাই গো তার জিজ্ঞাসা করবেন কত যন্ত্রণা কত ব্যথা বেদনা। বন্ধুরে আমার বাবা জীবন ভাইয়েরা আমার মা বোনেরা গো, আমার ফাতিমাকে বললেন বলে মা ঘরের দরওয়াজা খানা খুলে দাও। বলছেন বলে আব্বু গো আমি নিজে বেটি হইয়া কেমন করে ঘরের দরওয়াজা খুলতে পারি গো আব্বু, আমি পারবো না। আমার নবী বলছেন ফাতিমা গো তুমি চিন্তা করিও না রে মাও। নবী আমার ইলমে গায়বের দরিয়াতে ওয়াজ মেরে দিলেন, ঢল মেরে দিলেন। নবী আমার বলছেন মা ফাতিমা গো আমার ইন্তিকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হবে। জোরে বলেন, একটু উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার ইন্তিকালের কয় মাস পর? একটু জোরে বলতে হবে। 6 মাস পর বেটি তোমার ইন্তিকাল হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন মাসে ইন্তিকাল হয়েছে কে বলতে পারেন? নবীজি কল্লা ফাতেমার কোন মাসে ইন্তেকাল হয়েছে কে বলতে পারেন? বলবো শুনবেন তো নাকি? কে কে শুনবেন হাত উঁচু করে বলেন যে শুনবো। বাবা জীবন ভাইরা আমার মা বোনেরা বন্ধুগণ আমার, ফাতিমার কোন মাসে ইন্তেকাল হয়েছে বলবো। তবে একজন ভাইকে আমি দেখতে চাই মাত্র 3,000 টাকা। আল্লাহর নবীর ঘর মাদ্রাসার জন্য হুজুর আমার খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন তার আপনার কোন মাসে ইন্তেকাল করেছে একটু আমার জানার ইচ্ছা। কে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে জান্নাতি মহিলাদের সরদারিনী? জানতে ইচ্ছা হয় না? হয় না? হ্যাঁ জানতে ইচ্ছা হয় না? একজন ব্যক্তি কোন একজন যোগ্য বাপের যোগ্য সন্তান, কোন একজন যোগ্য মায়ের যোগ্য সন্তান আজকে মাত্র 3,000 টাকা চেয়েছে বেরাদার। আজকে আমি চট করে বলে দেব একজন ব্যক্তি হবে না
এই দিক থেকে দেখেন, পেছন দিক থেকে ডানে, সামনে বামে, চারিদিক থেকে দেখেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। কে ভয় করে না জাহান নামে, আগুন ডরাই আমার নবীর নামে গো, ও গলে দেয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মোহাম্মদ রাসূল। তারা দেশে নামাজ পড়ি, তারা দেশে রোজা রাখি রে, হবে না একজন 3000 টাকা চেয়েছি, বেশি চাইনি বন্ধুগণ, বাবা জীবন ভাইরাও। আর আপনাকে বলে দেব, ফাতেমার কোন মাসে ইন্তেকাল হয়েছে, ফাতেমার কোন তারিখে ইন্তেকাল হয়েছে, কোন সময় ইন্তেকাল হয়েছে বলে দেব। আব্বাজি মুসলমানেরা গো, আমার বাবা জীবন ভাইরাও, মাত্র একজন কোন যোগ্য বাপের যোগ্য সন্তানকে 3000 টাকা চেয়েছি, হবে না একজন বন্ধুগণ। দোস্ত বুজুর্গ, আমার বাবা জীবন ভাইরাও, আমার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী বলেন, বলে শোনো, আজকে আমার ইন্তেকালের 6 মাস পর তোমারও ইন্তেকাল হবে। তবে 6 মাস পরে ইন্তেকাল হয়েছিল, তবে মাসটা এখন বললাম লাও। বাবা জীবন ভাইরা গো, আমার মা বোনেরাও, নবী আমার বলছেন, ফাতিমা গো, কোন মাসে তোমার ইন্তেকাল হবে, বেটি গো, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে, কোন সময় তোমার ইন্তেকাল হবে, এটা পর্যন্ত আমি রাসূলুল্লাহ বলে দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, মাওলানা মোহাম্মদ আলী সাইয়্যিদিনা মাওলানা, যিনারা ওইদিকে বসে আছেন একটু সম্মুখে চলে আসুন, ফাঁকা ফাঁকা আছে, কাকে মোহাম্মদিল সাল্লাল্লাহু মুহাম্মদ, হরদম জবান से निकालो पाक नामे मोहम्मद, हरदम ज़बान से निकालो शफीअना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सुबहानाल्लाह। দেখেন বাপজি আমার নিজের সন্তানের জন্য 2000 টাকা দান করলে, একটু জোরে তাকবীর লাগাই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত শহীদুল বাপজি আমার নিজের সন্তানের জন্য 2000 টাকার দাতা, 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। এই ঝাজা গ্রামই বাড়ি নাকি, একটু নামটা লিখে দিন মুআজ্জাজ। এই দেখেন 2000 টাকা যখন পেয়েছি, আমি চট করে বলে দেব আমার ফাতিমার কোন মাসে ইন্তেকাল হয়েছে। একজন ভাই 2000 টাকা দিয়ে শরীক হন, একজন কোন ভাই, একজন কোন বাবা, আমার কোন যোগ্য বাপের যোগ্য সন্তান, কোন যোগ্য মায়ের যোগ্য সন্তান যদি থেকে থাকেন, হুজুর আজকে যে মা জননীর উদর হতে জন্মগ্রহণ করেছি, ও মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতিমা কোন মাসে পর্দা নিয়েছেন, ও মাসটা একটা শুনতে ইচ্ছা জেগেছে, হুজুর দয়া করে মাসটা বলুন, আমি দেব 2000 টাকা। কোন নাই যোগ্য মায়ের যোগ্য সন্তান? দেখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। যে এখনই দিতে হবে এটা না, আপনি পরে দিয়ে হবে না, হবে না, একটু দেখেন। দুঃখের দাও রদে মা জনম দুঃখী মা, দুঃখের দাও রদে আমার জনম দুঃখী মা, গর্বন্ধা রনে মা জনম দুঃখী মা, দুঃখের দাও রদে আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিয়া ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই, ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ দিয়া, আবার মা জননীর প্রসব কালে
বুক ভেসে যায় নয়ন জলে গো বলে আমায় আল্লাহ যাও গো লইয়া সন্তানের নিও না দুঃখের দরদে আমার জনম দুঃখী মা গর্বন্ধাও রনি মা জনম দুঃখী মা দুঃখের দরদে আমার জনম দুঃখী মা নাংড়া ওয়াচাল কানা খোড়া হইলে পার ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ে টান দিয়া লয় কোলে লাইনা কথা বলতে হবে লাইনা মা বেটার গায়ে যতই ধোলা লাগুক বালাই লাগুক সব ধোলা বানি ঝেড়ে দিয়ে সন্তানকে কোলে নাই এরই জন্য শায়ের বলে কে নাংড়া ওয়াচাল কানা খোড়া হইলে পার ছেলে ধোলা বালি ঝেড়ে মায়ে টান দিয়া লয় কোলে পুত্র যদি গোপুত্র হয় মায়ে নাহি ফেলে হাজার দুঃখ সহিয়া তব মাই যাই আপন পালে তাই তো এ অধম আবু সাঈদ বলে আরে জান্নাত মায়ের চরণ তলে গো জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাই তো এ অধম আবু সাঈদ বলে আরে জান্নাত মায়ের পায়ের তলে গো ও তোরা দাগি বোকারি হাদিস খোলে করছ নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা বাবা জীবন ভাইরা ও মহিলাদের সরদারিনী ফাতিমা কোন মাসে পর্দা নিয়েছেন বলবে একজন কোন ভাই আমার 2000 টাকা একটু ডানে হাত থেকে একটু হাত ইশারা করলেই হবে একজন কোন মার্দে মুজাহিদ আপনার কিনা বলবেন বলে হুজুর আমি দিলাম 2000 টাকা একবার চট করে বলে দিন কোন মাসে ইন্তেকাল হয়েছিল কোন মাসে ইন্তেকাল হয়েছিল আমি বলে দেব কোন তারিখে ইন্তেকাল হয়েছিল এটাও বলে দেব কোন সময় ইন্তেকাল হয়েছিল এটাও পর্যন্ত বলে দিব আজি জানি মুহতারাম মুআজ্জাজ সামাইন ইকরাম একজন কোন বাপ আমার একজন কোন ভাই আমার ওই পেছন দিক থেকে হবে না আচ্ছা 2000 যদি না পারেন 1000 করে দুইজন বাপ আমার হবে না দেখেন একটু দেখেন 1000 করে দুইজন বাপ আমার দুইজন ভাই আমার আসুন চটচট করি আবেরাদার বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার নবীজি হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি এটা রেখে দিলাম যতক্ষণ না দিবেন নামটা বলবো না কোন মাসে ইন্তেকাল বলবো না তারিখ বলবো না সময় বলবো না বন্ধুগণ এগিয়ে চলুন সম্মুখে বেরাদার আব্বা জান আমার ভাই জানেরা গো আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি আজকে বলছেন বলে ফাতেমা গো ঘরে আর দরওয়াজা খুলে দাও আমার হাজরাতে খাতুনে জান্নাত ফাতেমা গো রাদিয়াল্লাহু তাআলা আনহা গো ঘরের দরওয়াজা খোলার জন্য যাই বেরাদার ও বন্ধুগণ দোস্ত বুজুর্গ আমার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো হাসান হুসাইনকে দেখতে পেয়ে যান বাবরে ও আমার কলিজার টুকরা সন্তানেরাও ওই দেখো আর দাঁড়িয়ে থেকো নাও তোমাদের না নাও আজকে তোমাদের ছেড়ে বহু আদূরে চলে যাচ্ছে গো বহু আদূরে চলে যায় দুই ছেলে মাকে বলছেন মা গো আমাদের নানা আমাদের ছেড়ে যেতে পারে না গো মা বন্ধুরে আমার ভাইরা রে যে নবী কোথাও গেলে মা গো আমাদের সাথে দেখা করে যেত কোথা থেকে আসলে আমাদের সঙ্গে দেখা করে আসতো গো মা আমাদের নানা জান আমাদের ছেড়ে যেতে পারে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গো মন ভরা কষ্ট নিয়া নয়ন ভরা পানি নিয়া দুই ছেলেকে বলছেন বাবা যা
যাও, তোমরা নানার কাছে চলে যাও। ও বন্ধুরে বাবা ভাইরাও, দুই ছেলে যাওয়ার পরে নানার ডানে বামে লেগে গেল। নানা গো, আজকে আমি শুনলাম মা ফাতিমার মুখে গো নানা, আপনি নাকি আমাদের ছেড়ে বহু দূরে চলে যাচ্ছেন নানা। নানা গো, আমার মা ফাতিমা বলেছে আপনি নাকি আমাদের ছেড়ে বহু দূরে চিদাই নিয়ে যাচ্ছেন গো নানা। আমার নবী বলছেন হাসান হোসাইন গো, তোমার মা ফাতিমা ঠিকই বলেছেন ভাই। দুই ছেলে বলছেন নানা, তোমার কি আমাদের প্রতি মায়া কমে গেছে গো নানা? নানা যান, আমাদের প্রতি কি মোহাব্বত কমে গেছে নানা গো? আজকে আমি হোসাইন একদিন আপনার ঘাড়ের ওপর চড়েছিলাম, আপনাকে ঘোড়া বানিয়েছিলাম গো নবী, আপনি সাজদায় রত ছিলেন গো নবীজি। নবী গো, ও মায়ার নবী গো, আপনি আল্লাহ আল্লাহ, আমি হোসাইন পড়ে যাবে বলে হোসাইন পড়ে যাবে, হোসাইন গিরে যাবে, হোসাইনকে আঘাত লাগবে বলে নানা তুমি সাজদা থেকে মাথা ওঠাও নি গো নানা। নানা গো, আজকে আমাদের ছেড়ে বিদায় নিয়ে চলে যাচ্ছেন গো নানা। নানা গো, আজকে সত্যি কি বিদায় নিয়ে যাচ্ছেন নানা? দুই ছেলেকে নানা, দুই নাতিকে নিজের সেনায় লাগিয়ে বলতে লাগলেন, বলে আমার কলিজার টুকরা সন্তান রে, ও আমার নয়ন তারা সন্তানেরাও, একবার শোনো, আজকে আপনার ফাতিমা দেখছি আর এটা বলছে আর যেন নবীজির দুই পাশে আপনার দাঁড়িয়ে গেল। ও বন্ধু রে, আমার ভাইরা, আমার মা বোনেরা গো, এই দেখেন বেরাদার দোস্ত বুজুর্গ আমার নবী বলছেন হাসান হোসাইন শোনো, তোমাদের দুই ভাইকে ইসলাম বাঁচানোর জন্য, কোরআন বাঁচানোর জন্য তোমাদেরকে শহীদ হতে হবে। হোসাইন গো, তবে শোনো, যেই দিন তোমার 56 থেকে 56 বছর বয়স হবে, কারবালার ময়দানে ইসলামকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য কারবালার ময়দানে শহীদ হতে হবে। তবে হোসাইন, তুমি কোনো ভয় ডর করিও না, এইদিকে তুমি একাই থাকবা, উপর দিকে 22,000 তলোয়ার, তুমি কোনো রকমের ভয় ডর করিও না, কোনো রকমের ভয় ডর করিও না। বাবা জীবন ভাইরাও, আমার মা বোনেরা গো, আজ জানে মহতারাম, দুই নাতিকে নিয়ে আমার নবীজি গো আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি সিনার মধ্যে লাগিয়ে নিলেন। হোসাইন আর হাসান জানো, দুই ভাই বলছেন নানা গো, আল্লাহর কসম করে বলি গো নানা, আমরা এক চুল পিছে হটব না। বলেন কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি, কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। মা ফাতেমার নয়ন তারাও ইসলামের জ্যোতি, আমার নবীজির নাতি, কারবালাতে শহীদ হলেন আমার নবীজির নাতি। ওরে রাতের বেলা রওজার ধারে হোসাইন বলেন সারোয়ারি যাচ্ছে নালাম। দেখেন মাইনুদ্দিন তার শাশুড়ি নামে একটা কোরআন দান করেছে, দোয়া করতে বলেছেন, ইনশাআল্লাহ দোয়া হবে। ওরে রাত্রি বেলা রওজার ধারে হোসাইন বলেন সারোয়ারে যাচ্ছে নানা কারবালাতে, যাচ্ছে নানা কারবালাতে জ্বালাইতে ইসলামের বাতি, আমার নবীজির নাতি, কারবালাতে শহীদ হলেন আমার নবীজির
ইনাতি একবার মোহাব্বত দুরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। একটু আগে আসেন না গো বাপ্পা, আপনাদের পায়ে হাত দিয়ে বলে একটু আগে আসেন, সামনে যাক।